আমাকে এইভাবে করেছে। আমি তার সর্বোচ্চ ফাঁসি সজ্ঞানে এই 15 দিনের মধ্যে রেখে যেতে চাই। আমি মা হয়ে কার্যকর শুধু বললে হবে না, সরকার এটা ফাঁসি আমি নিজ সচক্ষে আমার গ্রামীবাসী সহ আমরা দেখতে চাই। দর্শক, চট্টগ্রামের আনোয়ারায় ঘটে যাওয়া সেই হৃদয় বিদারক মা মেয়ের হত্যাকাণ্ডের পর কেটে গেছে আরো কয়েকটি দিন, তবে এখনো কাটেনি স্বজনদের শোক। আর সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে 5 বছরের শিশু পিয়াস। মা ও একমাত্র বোনকে হারিয়ে বর্তমানে কেমন আছে পিয়াস, কিভাবে কাটছে তার দিনগুলি, এই মুহূর্তে পিয়াসের বাড়িতে অবস্থান করছেন আমাদের প্রতিনিধি সাইফুল ইসলাম। চলুন সরাসরি চলে যায় সাইফুল ইসলামের কাছে। সাইফুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমি আপনার কাছে জানতে চাই মা এবং একমাত্র বোনকে হারানোর পর বর্তমানে কেমন আছে ছোট্ট পিয়াস? চট্টগ্রামের আনোয়ারা সেনামতি বড়ুয়াপাড়ায় চাঞ্চল্যকর যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, মা এবং মেয়েকে হত্যা, প্রাণের বেঁচে যাওয়া 5 বছরের শিশু পিয়াস বড়ুয়া। আমরা এখন সেনামতি তার বাড়িতে এসেছি। ছোট্ট শিশুর হৃদয়ে যে কত তৈরি হয়েছে, তার জীবনের চেয়ে সে কত আর কখনো মুছবে না। আমরা এই পিয়াস কেমন আছে জানতে আমরা আসছি তার বাড়িতে। পিয়াসের সাথে কথা বলবো, তার পরিবারের সাথেও কথা বলবো, বর্তমান কি অবস্থায় আছে পিয়াস। ওনার কি অবস্থা যদি আপনি একটু বলতেন। ওনার আসলে ওনাকে নিয়ে তো সমস্যাটা, ও ছোট ছেলে এখন, ও কিছু খাইতেছে না, ও মাকে খুঁজে, শুইতে গেলেও মাকে খুঁজে, এমনকি ফসা গুলো মাকে খুঁজে। এখন আমি তো এর ছাড়া মানে বাথরুমে যেতে পারতেছি না। তো মোটামুটি আমার কাছে থাকে, আর কারো কাছে থাকে না। দেখতে তো পাচ্ছেন আপনারা সবাই। এখন আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এর যেন ফাঁসি হয় দ্রুত, এই আশা করছি। আমি আর বিশেষ কিছু বলবো না, সবকিছু তো আপনারা জানেন, দেখতেছেন, শুনতেছেন। এখন সে ওর দেখভাল কে করবে? এখন দেখভাল আপাতত আমি করতেছি। এখন আসলে যে একটা সমস্যা হয় তখন সবাই আসে, যখন সমস্যাটা সমাধানের দিকে যায় 1 দিন 2 দিন 3 দিন 5 দিন পর, কেউ কারোর জন্য অপেক্ষা করবে না। যার সমস্যা একে একে দেখতে হবে। এখন আপাতত আমি দেখতেছি কি করব, এখন আমি আসলে নিজেই বুঝতেছি না। এখন আপাতত আমি দেখতেছি বাবা হিসেবে, আর আমাকেই তো দেখতে হবে, আমার ছেলে তো, আমি ওনাকে জীবন দিয়ে দেখবো আমার ছেলেকে। এই প্রত্যাশা করছি সরকারের কাছে যেন এর ফাঁসি হয়, দ্রুত ফাঁসি হয়, এটাই আশা করছি সরকারের কাছে। আমি আর বিশেষ কিছু বলবো না। প্রশাসনের প্রতি আকুল আবেদন জানাচ্ছি আমরা সবাই, গ্রামবাসী তথা পুরো বিশ্বের মানুষ। এবং যে মেয়েটি মারা গেছেন, ছোট মেয়ে, এর স্কুল জীবনের সাথীরা এসে এখানে মানববন্ধন থেকে শুরু করে এবং এই প্রকৃত খুনির ফাঁসির জন্য মানববন্ধন করেছেন। যাই হোক, যখন ঘাতক ধরা পড়েছেন, উনি যেহেতু এখন কাস্টডিতে আছেন, এখন দ্রুত যেন বিচারটা হয় এবং তার শাস্তিমূলক যেটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে দিয়ে যেন এর ফাঁসির ব্যবস্থা করেন। আমরা সকলেই দেশবাসী, গ্রামবাসী, পরিবার, আত্মীয় স্বজন সবাই মিলে যেন দ্রুত ফাঁসিটা যেন কার্যকর হয়। এই প্রিয় বড়ুয়া, লিমন বড়ুয়া খুনির ফাঁসি রেখে যেতে চাই। আমার বয়স হয়েছে, আমি বৃদ্ধ হয়েছি, আমি তার জেঠি মেয়ে, কিন্তু আমি আজ স্কেলের জন্য আমি এই কথা বলতে বাধ্য হয়েছি। রাগে ক্ষোভে আমি গ্রামের সবাইকে বলেছি 15 দিনের মধ্যে যদি আমার মৃত্যু হয়, আপনারা ভাববেন এই তেজপ্রিয় বড়ুয়া রিমনের জন্য আমার মৃত্যু হয়েছে। আমি রাগে ক্ষোভে অপমানে ছেলে কেন, নিজের সন্তান, আমার এক বড় ছেলে ব্যাংকার, সে মারা যাওয়ার পর আমি তাকে আপন ছেলের মতো করে রেখেছি। সে আমাকে সম্মান করেছিল বটে, কিন্তু সে যে আমার মাথায় বাড়ি দেবে। আমি ভিক্ষু সংঘকে অপমান করিবার সময়, দান করিবার সময় তাকে, ভিক্ষু সংঘকে যেন আমি অপমান করতে বাধ্য হই, তাদের জন্য টাকা দেওয়ার কাছে আমার দানীয় বস্তু দেওয়ার মতো সামর্থ্য ছিল না। সে আমাকে এইভাবে করেছে। আমি তার সর্বোচ্চ ফাঁসি সজ্ঞানে এই 15 দিনের মধ্যে রেখে যেতে চাই। আমি জুই, এটি ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সাইফুল আপনাকে। দর্শক,
একটি শিশু হয়তো এখনো বুঝে উঠতে পারেনি তার জীবনে কত বড় শূন্যতা তৈরি হয়েছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে পারবে তার পাশে আর নেই তার মা, নেই তার একমাত্র বোন। ছোট্ট পিয়াস চোখের জল শুধু একটি পরিবারের নয়, ছোট্ট পিয়াসের চোখের জল শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য একটি প্রশ্ন, কতটা নিরাপদ আমাদের পরিবার, আমাদের সন্তানেরা। পিয়াসের সুন্দর ভবিষ্যৎ এবং এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার প্রত্যাশা করে এখানে শেষ করছে আজকের বিশেষ প্রতিবেদন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, প্রবাসী নিউজ টিভির সাথেই থাকুন।